হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম টু এডুকোজব। আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে তোমাদের জন্য আবারও একটি নিউজ নিয়ে চলে এসেছি। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন mscwb.org এই ওয়েবসাইটটিতে আপলোড হয়েছে, যেটা হচ্ছে রিটেন এক্সামিনেশন শিডিউল ফর দ্য পোস্ট অফ টোটাল 5টা পোস্ট আছে। ডেপুটি ম্যানেজার, ফুড সেফটি অফিসার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, এছাড়া জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। এই যে পদগুলো আছে এর এক্সামিনেশনের কী কী শিডিউলড, এছাড়া এর যে সিলেবাস, সমস্ত কিছু নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তার আগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এরকম বিভিন্ন জবের আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। প্রথম আমরা যদি ডাউনলোড এই অপশানটিতে ক্লিক করলি পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। তো পিডিএফটা এবার আলোচনা করা যাক। এখানে কি বলছে, নেম অফ দ্য পোস্ট, টোটাল 5টা পোস্ট দেখতে পাচ্ছ। ডেপুটি ম্যানেজারের যে এক্সামটা সেটা 29/5/2022 এই সানডেতে হচ্ছে। ফুড সেফটি অফিসার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল 5/6/2022 অর্থাৎ জুনের 5 তারিখ। আর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট 26/6/2022 সানডে হচ্ছে। এক্সামগুলো এই সময় শিডিউল করা হয়েছে। এবারে আমরা দেখে নেব ফার্স্ট যে এক্সামটা আছে ডেপুটি ম্যানেজারের মোড অফ এক্সামিনেশন। এখানে বলছে দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড ইন 2 সাকসেসিভ স্টেজেস। রিটেন টেস্ট হবে এবং পার্সোনালিটি টেস্ট হবে। রিটেন টেস্টের মধ্যে অবজেক্টিভ থাকবে পেপার 1 অ্যান্ড পেপার 2। আর রিটেন টেস্টের তোমাদের টোটাল দিতে হবে 400 মার্কসের। দেখতেই পাচ্ছ 400 মার্কস। ওয়েমার বেসড পরীক্ষাটা হবে, ওয়েমার শিট দেওয়া হবে, সেখানে তোমাদের এক্সামটা দিতে হবে। পেপার 1 আর পেপার 2 200 মার্কস ইচ পেপার, মানে পেপার 1-এ 200 এবং পেপার 2-এ 200 মার্কস করে। মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে টোটাল 100টা। অবজেক্টিভ টাইম কোশ্চেন 2 নাম্বার করে, মানে পার কোয়েশ্চেন তোমার 2 মার্কস করে থাকবে। দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ 1 মার্ক ইচ ফর এভরি ইনকারেক্ট অর রং আনসার। 1 নাম্বার করে কাটা যাবে প্রত্যেকটা ভুল আনসারের জন্য। কোয়েশ্চেন উইল বি সেট ইন ইংলিশ, এটা ইংলিশেই কোয়েশ্চেনটা হবে। অ্যান্ড টাইম অ্যালোড উইল বি 1 and 1/2, মানে হাফ অ্যান আওয়ার্স, 1.5 ঘন্টার জন্য। আমরা মেনলি যেটা বলতে পারি যে 1.5 ঘন্টার জন্য প্রত্যেকটা পেপারে টাইম দেওয়া হচ্ছে। Personality test total 75 marks. Candidate about 3 times of the vacancy will be called on merit basis for personality test, অর্থাৎ মেরিট বেসিস অনুযায়ী পার্সোনালিটি টেস্টে কিন্তু ডাকা হবে। এখানে একটা পার্সেন্টেজ দিয়ে দিয়েছে। কোয়ালিফাইং মার্কস 45% জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, 40% ওবিসি এ ও ওবিসি বি, আর এসসি এসটিদের জন্য 35% করে তোমাদের কোয়ালিফাইং যে মার্কস সেটা দিয়েছে। নেক্সট আসছে সিলেবাস। এর যে সিলেবাস তোমাদের কী কী কভার করতে হবে, পেপার 1-এর যে সিলেবাসটা দিয়ে দিয়েছে, এছাড়া পেপার 2-এরও কিন্তু এখানে সিলেবাসটা দেওয়া আছে। তোমরা পিডিএফটা যদি পেতে চাও আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই এর লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এছাড়া আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ আছে সেখানেও কিন্তু এই যে পিডিএফটা এটা দেওয়া থাকবে, তোমরা সেখানে গেলেও এই পিডিএফটা পেয়ে যেতে পারো। তো সিলেবাসে পেপার 1-এ যেটা থাকছে জেনারেল স্টাডিজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এছাড়া হিস্ট্রি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স, ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি, ইকোনমিক্স অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, ইস্যুজ অফ এনভায়রনমেন্ট, ইকোলজি, বায়োডাইভার্সিটি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, জেনারেল সায়েন্স, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এক্সেট্রা। এরমভাবে পেপার 2-তে যেটা থাকছে সিনোনিমস, অ্যান্টোনিমস, মেনলি ইংলিশের ওপর থাকছে। এছাড়া দেখতেই পাচ্ছ ফ্রেজাল ভার্ব থেকে শুরু করে সেন্টেন্স কমপ্লিশন, এই জিনিসগুলো তো থাকছেই। আর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের যে পেপারটা সেটা থাকছে। আর রিজনিংয়ের পেপারটাও কিন্তু তোমাদের এই পেপার 2-তেই থাকছে। এরপরে চলে আসা যাক 2 নাম্বার যে পোস্টটা ফুড সেফটি অফিসারের। এর যে মোড অফ এক্সামিনেশন একইভাবে রিটেন টেস্ট হবে আর পার্সোনালিটি টেস্ট হবে। এটাও কিন্তু অবজেক্টিভ টাইপ রিটেন টেস্ট। এটা সেটা হচ্ছে 300 নাম্বারের হবে। এটা ওয়েমার বেসড এক্সামিনেশন। মাল্টিপল চয়েসের অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে। টোটাল 150টা কোশ্চেন থাকবে এখানে। 150 কোয়েশ্চেন ক্যারিং 2 মার্কস, 2 মার্কস করে থাকবে, তার মানে বুঝতেই পারছো 300 মার্কস টোটাল হচ্ছে। দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ 1 মার্ক ইচ ফর এভরি ইনকারেক্ট অর রং আনসার। আগেরটার মতনই 1 নাম্বার করে কাটা যাবে প্রত্যেক ভুলে। আর এটা যে টাইম দেওয়া থাকছে সেটা হচ্ছে 2.5 আওয়ার্স, অর্থাৎ 2.5 ঘন্টা টাইম থাকছে। পার্সোনালিটি টেস্টের যে এক্সামিনেশনটা হবে সেটা 60 মার্কসের হবে। এখানে একইভাবে তোমাদের কোয়ালিফাইং মার্কস দেখতে পাচ্ছ যে 45% জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, 40% ওবিসি এ অ্যান্ড বি, আর 30% এসসি এসটিদের জন্য। এরপর নেক্সট থাকছে সিলেবাস ফর দ্য রিটেন টেস্ট। জেনারেল স্টাডিজ থাকছে,
এছাড়া মেন সাবজেক্টে যেগুলো থাকছে সবই থাকছে বলতে গেলে সায়েন্সের যে কটা সাবজেক্ট আছে তোমাদের ফুড কেমিস্ট্রি, কেমিক্যাল কনস্টিটিউট অফ ফুড, ফুড মাইক্রোবায়োলজি, ব্যাসাল এনার্জি মেটাবলিজম, এরকম বেসিক্যালি ফুডের ওপরেই কিন্তু থাকছে, যেহেতু এর যে পোস্টটা কিন্তু ফুডের ওপরেই ডিপেন্ড করছে। নেক্সট আসছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলে, মোড অফ এক্সামিনেশন, রিটেন টেস্ট, অবজেক্টিভ, পার্সোনালিটি টেস্ট। তার মানে এটা থেকে আমরা বুঝতে পারছি যে সমস্ত এক্সামের যে প্যাটার্নগুলো সব কিন্তু প্রায় একই। রিটেন টেস্ট যেটা হবে সেটা 200 নাম্বারের হবে, 100টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটার জন্য 2 নাম্বার করে থাকছে, আর এটারও নেগেটিভ মার্কিং 1 নাম্বার করে হচ্ছে। এছাড়া এর যে টাইমিংটা থাকছে সেটা হচ্ছে 2 ঘন্টা। পার্সোনালিটি টেস্ট 40 মার্কসের হচ্ছে এখানে। একইভাবে সাবজেক্ট টু অবটেনিং কোয়ালিফাইং মার্কস 35%। এখানে কিন্তু সমস্ত ক্ষেত্রেই 35% করে থাকলেই তোমরা কোয়ালিফাই হতে পারবে। সিলেবাস ফর দ্য রিটেন টেস্ট, সিলেবাস ফর দ্য রিটেন টেস্ট আমরা দেখে নেব। এখানে কোর্স কন্টেন্ট অফ ডিপ্লোমা লেভেল এক্সামিনেশন ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাজ অ্যাপ্রুভড বাই AICTE, অর্থাৎ বলছে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যে ডিপ্লোমা তোমরা যে এক্সামিনেশনটা দিয়ে এসছো সেটারই যা কোর্স সেটাই কিন্তু এই সিলেবাসের অন্তর্ভুক্ত। নেক্সট আসছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যালে, মোড অফ এক্সামিনেশন দুটো পড়ছে, রিটেন টেস্ট আর পার্সোনালিটি টেস্ট একইভাবে 200 নাম্বার, এটার 100টা কোশ্চেন থাকবে, ইচ না কোশ্চেন থাকছে কিন্তু 2 মার্কস। নেক্সট থাকছে যেটা নেগেটিভ মার্কিং 1 মার্কস করে, আর এটাও 2 ঘন্টা করে দেওয়া হচ্ছে। পার্সোনালিটি টেস্ট থাকছে 40 মার্কসের, 45% জেনারেল ক্যান্ডিডেট আর 35% হচ্ছে SC STদের জন্য। সিলেবাস একইভাবে যা তোমরা যারা ডিপ্লোমা লেভেল এক্সামিনেশনের যে সিলেবাস সেই কোর্স অনুযায়ী কিন্তু এই সিলেবাসটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। নেক্সট যেটা দেখতে পাচ্ছি একদম লাস্ট এক্সামিনেশন অর্থাৎ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এটার যে স্কিম অফ এক্সামিনেশন দুটো সাকসেসিভ হতে হচ্ছে, রিটেন টেস্ট আর পার্সোনালিটি টেস্ট। রিটেন টেস্ট যেটা থাকছে সেটা 200 মার্কসের থাকছে। এই যে ওয়েমার বেসড রিটেন এক্সামিনেশন 200 মার্কস কনসিস্টিং অফ মাল্টিপল চয়েস, এটা যে কোয়েশ্চেন মাল্টিপল চয়েসে থাকছে, টোটাল 100টা কোয়েশ্চেন থাকছে, 2 মার্কস করে, বুঝতেই পারছো 200 নাম্বারের, আর দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং, একইভাবে 1 নাম্বার করে কাটা যাবে যদি একটা ভুল করো তো, আর সময় থাকছে কিন্তু 2 ঘন্টা। পার্সোনালিটি টেস্ট 40 নাম্বারের, এর যে কোয়ালিফাইং মার্কস 45% জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, আমি আর পড়ছি না, এটা একইভাবে আগের যে পরীক্ষাগুলো দেখলে সেম টেস্টের জন্য সেম কোয়ালিফাইং মার্কস। এরপর যে সিলেবাস যেটা বলছে সিলেবাস ফর দ্য রিটেন টেস্ট, জেনারেল স্টাডিজ থাকছে, জেনারেল স্টাডিজের মধ্যে থাকছে ম্যাটার অফ কমন এক্সপিরিয়েন্স ইনক্লুডিং জেনারেল নলেজ, এভরিডে সায়েন্স থাকছে, কারেন্ট ইভেন্টস থাকছে অ্যান্ড প্রবলেমস উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া, এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি এগুলো থাকছে। এছাড়া ইংলিশ থাকছে আর ম্যাথের পেপারটা থাকছে। এরপরে যেটা তোমাদের বলছে যে বিভিন্ন নোট এগুলো যেগুলো তোমাদের মেনে চলতে হবে, ব্যাগেজ, মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচেস, পেজ, এগুলো বিভিন্ন তোমরা ওই প্রেমিসে নিয়ে ঢুকতে পারবে না, যেখানে এক্সামিনেশনটা হচ্ছে এগুলো কিন্তু নিয়ে তোমরা ঢুকতে পারবে না। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইসড ইন দেয়ার ওন ইন্টারেস্ট নট টু ব্রিং এনি অফ অ্যাবোভ ব্যান্ড আইটেম, এই যে আগের যে ব্যান্ড আইটেমগুলো আমরা পড়লাম সেগুলো কখনোই মানে নিয়ে যাওয়া বা পুরোপুরিভাবে স্ট্রিক্টলি এখানে কিন্তু বারণ করা হচ্ছে। প্লিজ নোট দ্যাট ইফ এনি ক্যান্ডিডেট অ্যাডপ্টস এনি আনফেয়ার মিনস, যদি কোনো রকম কোনো আনফেয়ার কোনো মিনস বা কোনো ম্যাল প্র্যাকটিস কিছু করে থাকো, কোনো যদি বাজে ব্যবহার বা সেগুলো করলেও কিন্তু তোমাদের যে ক্যান্ডিডেটের সেগুলো বাতিল করে দেওয়া হবে, এগুলো একটা বলছে। তো এখানে বিভিন্ন নেম অফ দ্য পোস্ট একইভাবে দিয়েছে, কবে কি এক্সাম হবে দিয়েছে, আর এখানে আরেকটা জিনিস দিয়েছে যে অ্যাডমিট কার্ড তোমরা কবে থেকে পাবে। অ্যাডমিট কার্ড তোমরা পাবে ডেপুটি ম্যানেজার যে পোস্টটা আছে সেটা 26/5/2022 থেকে 27/5/2022, আর ফুড সেফটি অফিসার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল আর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, এটা পাচ্ছ 2/6/2022 ও 3/6/2022 এই দুদিন, আর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট 23/6/2022 ও 24/6/2022। তো এগুলো হচ্ছে অ্যাডমিট কার্ড, তোমরা এখান থেকে মানে এই ডেটগুলোতে তোমরা ডাউনলোড করে নিতে পারবে তোমাদের অ্যাডমিট কার্ডটা। তো আজকের ভিডিও ছিল এতটুকুই। আমি পিডিএফটা পুরোপুরিভাবে তোমাদের সামনে ডিটেলে তোমাদের বর্ণনা করলাম, জিনিসটাকে এক্সপ্লেন করার চেষ্টা করলাম। যদি এরপরেও কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক
শেয়ার করবে, আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে এরকম জবের আরও বিভিন্ন নোটিফিকেশন পাওয়ার জন্য। ততদিন অবধি খুব ভালোভাবে পড়ো, খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।